ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো প্রথমত আমাদের এখানে শিক্ষার্থীর জন্য নির্দেশনা আমি অলরেডি কোশ্চেনটা কিন্তু পড়ে দিয়েছি এখানে। তো কাজ একটা আমরা প্রথমত দেখবো এখানে। কাজ এক কি বলছে এখানে? ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে বলছে এখানে। ওকে, তো আমি এখানে আমাদের এখানে যে ধর্মীয় কয়েকটা অনুষ্ঠানের নাম লিখতেছি এখানে। ঈদ, আশুরা, তারপর এখানে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর। ওকে, তারপর এখানে এটা এক দুইবার আসছে এখানে, এটা দুইবার দেওয়ার দরকার নেই। বিশ্ব ইজতেমা, ওয়াজ ও দোয়া মাহফিল এখানে। ওকে, এবং সামাজিক কিছু উৎসবের নাম হচ্ছে মনে করুন বিবাহ, আকিকা, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালখাতা। এগুলো হচ্ছে আমাদের সামাজিক উৎসবের নাম এখানে। অভিজ্ঞতা দুই এখানে, কাজ দুই, অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো করে একটি শখ পূরণ করতে বলছে। বলছে এখানে আমি ইসলামের যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো আমরা লিখবো এখানে। ওকে, আমার বন্ধু যেগুলো দেখছে সেগুলো সে লিখবে এখানে, এবং আমার এবং বন্ধুর মধ্যে যে ভিন্নতা সেটা আমরা এখানে লিখবো। তো আমি যে ইসলামী উৎসবগুলো দেখেছি, যেমন আমাদের ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, তারপরে শবে বরাত, শবে মেরাত, কদর, ওয়াজ মাহফিল, এগুলো সবই আমি দেখছি। তো আমার বন্ধু মনে করুন সবগুলোই দেখেছে এখানে। ঈদ, আশুরা, যেহেতু সেও মুসলিম তো সবকিছু দেখা উচিত। এবং আমার বন্ধু এবং আমার সাথে মিল পাচ্ছে এখানে, কোনো ভিন্নতা পাচ্ছি না এখানে, সবার কাছে একই মান পাচ্ছি এখানে। ওকে, 3 নম্বর বলছে বিধিবিধানের কথা জানা এখানে। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানো। তোমার লেখা উৎসব এবং অনুষ্ঠানগুলো ইসলামের সঙ্গে বিধিবিধানের প্রয়োগ করা হচ্ছে সেগুলো লিখতে বলছে এখানে। যেমন আমি এখানে দিয়েছি আশুরা দিবসে করণীয় এবং বর্জনীয় এখানে। আশুরার 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশি ভালো হয় এখানে। আশুরার দিনে ক্রন্দন বা বিলাপ ভালো হয় এখানে। তারপর হচ্ছে আশুরার বুকে চাপানো, তো পিঠে চাবুক আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা, এগুলো হচ্ছে শরীর সম্মত নয় কিন্তু। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের শরীর সম্মত নয়, এগুলো করা যাবে না। আচ্ছা, তারপরে আমাদের বলছে এখানে ইসলামিক উৎসব ও অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করতে বলছে। মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করছো। সেই অনুষ্ঠানে তোমার জন্য 4 জন বন্ধু একটা আলোচনা করবে। আমাদের এটার জন্য আমাদের পরিকল্পনা থাকবে যে সময় বা স্থানটা নির্ধারণ করতে হবে। আমি এখানে সময় বা স্থানটা নির্ধারণ করছি এখানে, দেখুন সকাল 10টা থেকে 12টার মধ্যে, এবং স্থান হচ্ছে স্কুলের মাঠ। ওকে, আচ্ছা। তারপরে বলছে আমাদের এখানে আমন্ত্রিত অতিথি নির্বাচন করতে হবে। তার মানে এখানে আমি স্থানীয় চেয়ারম্যান বা স্কুলের ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দকে আমি ধরবো এখানে। আবার এখানে দেখুন আমাদের এখানে চিঠি, আসলে দায়িত্ব বন্টনটা আমি এখানে মিসিং করছি মেবি। তো আপনি এখানে দেখবেন দায়িত্ব বন্টন লিখবেন যে কার কি দায়িত্ব। যেমন আমাদের আপনার গ্রুপে যে রহিম থাকে, রহিমের একটা দায়িত্ব থাকবে, করিমের একটা দায়িত্ব থাকবে। তো নিমন্ত্রণের চিঠি এখানে। ওকে, তো চিঠিটা আমরা কিভাবে লিখবো? তারিখ 3 জুলাই 2024। প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া আপনি আমাদের স্কুলের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। নিবেদন হচ্ছে রায়পুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওকে, আচ্ছা। অনুষ্ঠান সূচি এবং আলোচ্য সূচি, এটা আমাদের এখানে জাস্ট যেটা আলোচনা হবে সেটা আমরা এখানে দেখবো। এটা লেখার দরকার নেই, এত অনেক অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হতে পারে। সো আমরা এখানে এটা লিখবো না এখানে। আপনাদের যদি কবিতা আবৃত্তি করার ইচ্ছা থাকে কবিতা আবৃত্তি করবে, কেউ সভাপতি যে বক্তৃতা থাকে এটা দেবে এখানে। অনুষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় দিয়ে এখানে বলছে, যেমন 10 ঘটিকা একজন একজন কোরআন তেলাওয়াত করবে। তারপরে 10টা 30 কি করবে এখানে, ইসলামিক আলোচনা করবেন। 10টা 45 কি করবেন, একজন হামদ বা নাত করবেন এখানে। 11টায় কি করবেন, দোয়া মাহফিল আহ্বান করবেন। এবং 11টা 30 কি করবেন, শিক্ষকের নির্দেশনা দেবেন এখানে। ওকে, তো এগুলো করলে আমাদের মোটামুটি কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানটা শেষ করবো আমরা এখানে। ওকে।